একদিন তোর মাটির দেহ থাকবে না তো মাটির দেহ মাটির সাথে মিশিবে ধুলায়। ঠিক কিনা? এই যে এত সুন্দর দেহ, যে দেহের এত দাম, এত মান, এত কদর, এত সম্মান, এই দেহ থেকে শুধু প্রাণ পাখি নামক বস্তুটা উড়ে যাবে, তখন আর এই দেহের কোনো মূল্য থাকবে? জবান খুলে বলেন, থাকবে? আপনি যত বড়ই ধনী হন না কেন, যত বড়ই সম্মানী হন না কেন, যত বড়ই এলাকার মাতাব্বর হন না কেন, মরার পর 2-4-10 মাস আপনাকে সম্মানার্থে জমিনের উপরে কেউ রাখবে? আপনজন, প্রতিবেশী কেউ রাখবে না। এটাই তো নিয়ম। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কিসের এত অহংকার, কিসের এত ব্যস্ততা? কার জন্য ব্যস্ততা দেখান? কার জন্য এত পেরেশানি দেখান? দম বন্ধ হলে সব শেষ হবে। জোরে বলেন ঠিক কিনা? একদিন তোর মাটির দেহ থাকবে না তো মাটির দেহ মাটির সাথে মিশিবে ধুলায়। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের বাহাদুরি, সঙ্গের সাথী কেউ হবে না, পুরুষ কিংবা নারী। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মহান রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগেই জানিয়ে দিচ্ছে যে দুনিয়ার জন্য তুমি এত পাগল, পেরেশান, ব্যস্ত, এই দুনিয়া তোমার আপন নয়। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কথা কার? জোরে বলেন কার? জবান খুলে বলেন কার? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহর কথায় বিশ্বাস আছে না নাই? আর বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? তাহলে এই দুনিয়াটা ধোঁকা বলেছেন কে? জোরে বলেন কে? জবান খুলে বলেন কে? আল্লাহ। তারপরও আমরা ভুলে যাই। জোরে বলেন যায় কি যায় না? যতক্ষণ আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনি ততক্ষণ মনটা ভালোই থাকে। আবার যখন দুনিয়ার কাজের মধ্যে নিয়োজিত হয় সব ভুলে যায়। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করণীয়, কোনটা বর্জনীয়, সব ভুলে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর ভুলে যাওয়াটাই স্বাভাবিক। শয়তান তো আমাদের পিছনে ডিউটি করছেই। জোরে বলেন ঠিক কিনা? বেতন ছাড়া, বেতন ছাড়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে বেঁচে আখিরাতের ফিকির অন্তরে রাখার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।